হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইনফর্মার ভাবি। তো আজকে আমি চলে এসেছি আশা রিক্রুটমেন্ট নিয়ে। 32 জন আশাকর্মী নিয়োগ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32 জন আশাকর্মী নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো কোথায় নিয়োগ হচ্ছে সমস্ত ডিটেলস আমি এখানে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে সবার আগে সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন শুরু করা যাক। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীন বীরভূম জেলার বোলপুর মহকুমার অধীন বোলপুর শ্রীনিকেতন নানুর লাভপুর ইলামবাজার ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী পদে 32 জন তরুণী নেওয়া হচ্ছে। কারা আবেদনের যোগ্য? মাধ্যমিক পাস বা মাধ্যমিক অনুত্তীর্ণ, বিবাহিতা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না মহিলার আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? মাধ্যমিক সার্টিফিকেট দরখাস্ত থাকলে আপনারা দরখাস্ত করতে পারবেন। ঠিক আছে, আর কি আছে না, বয়স হতে হবে কি না 30 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, তপশিলীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40। আর প্রার্থীকে সংশ্লিষ্ট ব্লকের কি না গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী, অর্থাৎ যারা এসএইচজি সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য কিংবা যারা ধাই আছেন, অনেক গ্রাম প্রত্যেকটি জায়গাতে কিছু কিছু ধাই আছে আর কি, প্রত্যেকটি গ্রামে কিংবা শহরে আর কি। লিঙ্ক ওয়ার্কারম্যান যারা আছেন তারা কিন্তু আগে এটা আবেদন করলে আপনারা অগ্রাধিকার পাবেন। শূন্যপদ বোলপুর শ্রীনিকেতন ব্লকে 10টি, নানুর ব্লকে 6টি, লাভপুরে 11টি আর ইলামবাজার ব্লকে 5টি। এ হচ্ছে ভ্যাকেন্সি। এছাড়া কোথায় করে শূন্যপদ তা সংশ্লিষ্ট ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অফিসে পাবেন। আপনারা যদি আপনাদের বিডিও অফিসে বা পঞ্চায়েতে বা স্বাস্থ্যকেন্দ্রে যদি যোগাযোগ করেন তাহলে সেখানে আবার ডিটেলসে আপনারা এটা জানতে পারবেন। বিজ্ঞপ্তি নাম্বার কি? আপনারা এই বিজ্ঞপ্তি নাম্বার দেখে নিন। এই যে 1/2025 বোলপুর আসা, তারিখ 17/4/25 এটা রিলিজ হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 20 মের মধ্যে, অর্থাৎ মে মাসের 20 তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু এটা দরখাস্ত করে দিতে হবে। কোন ওয়েবসাইটে? না wberms.gov.in। এই জন্য আপনাদের কি লাগবে না একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও কি না পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই যে ওয়েবসাইট বললাম, ওই WBEMS, এখানেই আপনারা পাবেন। সংশ্লিষ্ট ব্লক অফিসেও আপনারা এটা নিয়ে যোগাযোগ করতে পারবেন। তাই এই ছিল আজকের এই ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।